নমস্কার সবাইকে। আজকে নিয়ে আসলাম অসম্ভব মজার এই রোস্ট রেসিপিটা। তার জন্য আমাদের ১ম এ চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো যেটা ছিল আগে থেকেই মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখানো। চিকেনগুলো ভাজার পর আমরা এড করব আস্ত মসলাগুলো, যেখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। মসলাগুলো বাদামি হওয়ার পর এখানে আমরা পেঁয়াজের কুচি এড করব, যেটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং তারপর সেখানে আমরা এড করব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এর সাথে আরও এড করব আদা রসুনের বাটা। ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায়। তারপর সুন্দরভাবে ব্রাউন হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো জল এড করব। জল দিয়ে ভালো মতো কষাবো। কষানোর পরে এখানে আমরা এড করব বাদামের বাটা, যেখানে আমরা কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা এবং জয়ত্রী একসাথে পেস্ট ইউজ করছি এবং সাথেই ছিল আমাদের হোমমেড টমেটো সস এবং অল্প পরিমাণে চিলি পাউডার। এই মশলাগুলো অনেক সুন্দরভাবে বসাতে হবে এবং এর সাথে আমাদের টক দই দেওয়া উচিত ছিল। টক দইটা বাসায় ছিল না, সো আমরা অ্যাড করতে পারিনি। আপনারা অবশ্যই অ্যাড করবেন। তো মশলাগুলো সুন্দরভাবে কষানোর পর এখানে আমরা চিনি অ্যাড করলাম যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাবে এবং তেল বের হবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। দেন আমরা অ্যাড করে দিলাম ভাজা মাংসগুলো। দেন এর সাথে অ্যাড করবো এখন কাঁচা দুধ। দুধ দিয়ে ভালোমতো ঠেকে মাংসটা কষাতে হবে, যাতে মাংসগুলো প্রপারলি নরম হয় এবং ভালোমতো কষানো হয়। তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ৩টা কাঁচামরিচ। ব্যাস, এই তো চিকেন রোস্ট রেডি হয়ে গেল। এর ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা এবং ঘি ছড়িয়ে দিলে টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। সো আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you then, connected to it with page.